নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। শিলচর জেলা কংগ্রেসের নতুন সভাপতি সজল আচার্য, হাইলাকান্দিতে ইশাক আলী, শ্রীভূমিতে তাপস পুরকাস্ত। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার অহংকারের জন্যই বিজেপির পতন হবে, তোপ সুস্মিতার। শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানালেন শিলচরের বিজেপি নেতারা। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শিলচর জেলা কংগ্রেসের সভাপতি মনোনীত হলেন প্রাক্তন জেলা যুব কংগ্রেস সভাপতি, তিনবারের পুর কমিশনার সজল আচার্য। তিনি অভিজিৎ পালের স্থলাভিষিক্ত হচ্ছেন। আজ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ২৮ জেলা কংগ্রেস কমিটির সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। সজল আচার্যের সভাপতি হওয়া নিয়েই অনেকেই আশাবাদী ছিলেন। অনেক দিন থেকে তিনি সভাপতির দাবি জানিয়ে আসছিলেন। ছাত্র রাজনীতি থেকে সজল আচার্যের কংগ্রেস রাজনীতিতে উত্থান। জিসি কলেজের ছাত্র সংসদের তিনি ছিলেন সহসভাপতি। দীর্ঘদিন যুব কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করেছেন। পুরো রাজনীতিতে তিনি ছিলেন এক দক্ষ খেলোয়াড়। ১৯৯৭ সালে শিলচরে বিজেপি শাসিত পুর বোর্ডের অবসান ঘটাতে তিনি সক্রিয় ভূমিকা নেন। এরপরে তিনি জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছেন। সুভাষনগরের অগ্রণী ক্লাবের সঙ্গে তিনি অঙ্গাঙ্গিভাবে জড়িত। করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি মনোনীত হয়েছেন তাপস পুরকাস্ত। হাইলাকান্দির জেলা সভাপতি হয়েছেন ইশাক আলী বড়বুইয়া। এবারের প্রদেশ সহ সভাপতি পদে মনোনীত হলেন বিশিষ্ট আইনজীবী, সিআরপিসির নেতা রশিদ আহমেদ চৌধুরী ও কংগ্রেস নেতা শরীফুজ্জামান লস্কর। শরীফুজ্জামান পরপর দুবার এই পদে নিযুক্তি পেলেন। সাধারণ সম্পাদক হয়েছেন আমিনুল হক লস্কর। এছাড়া এপিসিসির যে পলিটিক্যাল অ্যাফেয়ার কমিটি গঠন করা হয়েছে তাতে বরাক থেকে স্থান পেয়েছেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং, বর্ষিয়ান কংগ্রেস নেতা অরুণ দত্ত মজুমদার। জাভেদ আক্তার হয়েছেন সম্পাদক। বিদায়ী জেলা সভাপতি অভিজিৎ পালকে সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি তমাল বণিককে প্রদেশ সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। সভাপতি পদে তার নাম শোনা যাচ্ছিল, কিন্তু তাকে প্রদেশ রাজনীতিতে নিয়ে এলেন কংগ্রেস নেতৃত্ব। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার অহংকারের জন্যই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির পতন হবে। আজ এক সাংবাদিক সম্মেলনে এমন মন্তব্য করেন রাজ্যসভার সদস্য সুস্মিতা দেব। প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখে জবাব পাওয়া যায়, কিন্তু কোনো সমস্যা নিয়ে হেমন্ত বিশ্ব শর্মার কাছে চিঠি লিখলেও জবাব পাওয়া যায় না বলে ক্ষোভ প্রকাশ করে সুস্মিতা বলেন, মুখ্যমন্ত্রীর এমন অহংকারের জন্য বিজেপির পতন হবে। আমরা দেখতাম যে ফ্লাড হলে প্রধানমন্ত্রী এসে মিনিমাম একটা এরিয়াল ভিউ করতেন। হেলিকপ্টারে আমরা মনমোহন সিংকে দেখেছি, মোদিজিও 17-এর আগে এসে ফ্লাড রিভিউ করতেন। কিন্তু তারপরে কত ফ্লাড আসলো আর কত ফ্লাড গেল, প্রাইম মিনিস্টার আসলেনই না। সো আমি ওনাকে বলেছি, প্লিজ ডু ভিজিট আস অ্যাজ উই স্ট্রাগল টু স্টে অ্যাফ্লোট ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট বিজেপি গট ইট সেকেন্ড টেনিওর অ্যান্ড কন্টিনিউস টু কন্ট্রোল মোস্ট অফ দ্য স্টেটস ইন নর্থ ইস্ট। আর এবার ফ্লাড শুধু আসামে হয়নি, মিজোরামে হয়েছে, মণিপুরে হয়েছে, অরুণাচলে হয়েছে, সিক্কিমে হয়েছে। আমি এই চিঠিটা কেন দেখাচ্ছি, আমাকে প্রাইম মিনিস্টারের সিগনেচারে একটা অ্যাকনলেজমেন্ট পাঠিয়েছে যে আই হ্যাভ রিসিভড ইউর লেটার অফ 3rd জুন। কারণ আমি অপোজিশনে, আমি ওনাকে কটাক্ষ করেই চিঠিটা লিখেছি, কিন্তু প্রাইম মিনিস্টারের অফিস একটা অ্যাকনলেজ করেছে যে আমি আপনার চিঠিটা পেয়েছি, কিছু করুক আর না করুক। বাট আই অ্যাম স্যাড টু সে দ্যাট আসামের মুখ্যমন্ত্রীকে আমি এত চিঠি লিখেছি, বাট আজ পর্যন্ত একটা অ্যাকনলেজমেন্ট উনি কোনো চিঠির করেন না। টুইটারেও দিয়েছি
লেটস সে উনি বলতে পারেন আপনি ভুল মেলে পাঠিয়েছেন বা আপনি পোস্ট করেননি, আমি জানি না উনি ওটাতে, বাট এইটা আসামের ইতিহাসে এই ধরনের অহংকার আমি কোনোদিন দেখিনি। তো আজকের পরে আসামকে নিয়ে আমার যা চিঠি লেখার আছে, আইদার আমি ডিপার্টমেন্টের মিনিস্টারকে লিখবো উইথ কপি টু চিফ মিনিস্টার, অর আমি ডাইরেক্ট প্রাইম মিনিস্টারকে লিখবো আর সেন্ট্রাল মিনিস্টারকে লিখবো, বিকজ হি থিঙ্কস হি ইজ গড অ্যান্ড হি ইজ নট গড। উনি জনপ্রতিনিধি, ভোটের পরে মুখ্যমন্ত্রী সবার হয়। আসামের চিফ সেক্রেটারি আর কাছাড়ের ডিসিকেও বলে দিচ্ছি, নিয়মটা হলো এমপিদের সঙ্গে একটা প্রোটোকল ফলো করতে হয়, যে প্রোটোকলটা অনেক সময় আসামে ফলো হয় না। আমি আজকে বেঙ্গলের এমপি হতে পারি, হ্যাঁ, আই মে বি এমপি অফ বেঙ্গল, বাট দের ইজ আ প্রোটোকল দ্যাট হ্যাজ টু বি ফলোড। আজকে বিহারের যদি একজন এমপি কোনো আসামের অফিসারকে লিখে বা আসামের মুখ্যমন্ত্রীকে, ডিসেন্সি অ্যান্ড ডেকোরাম এটাকে অ্যাকনলেজ করা উচিত, হি ডাজ দ্যাট। আমি চিফ সেক্রেটারিকে মিনিমাম 5টা থেকে 6টা চিঠি লিখেছি যে আপনারা ডলুবাগানে এয়ারপোর্ট করছেন, করেন। শিলচর ডিএসএ নিয়ে শেষ পর্যন্ত মুখ খুললেন সাংসদ সুস্মিতা দেব। ডিএসএতে খেলাধুলার মান তলানিতে ঠেকেছে, ব্যক্তিগত রাজনীতি বেশি হচ্ছে বলেও মন্তব্য করেন তৃণমূল নেত্রী। রাজনীতির ঊর্ধ্বে এসে শিলচর ডিএসএর প্রত্যেক সদস্যকে স্থায়ী সেন্টার স্থাপনের জন্য এগিয়ে আসার আহ্বান জানান সুস্মিতা। ক্রীড়ার প্রচার প্রসার এবং মানদণ্ড উন্নয়নে শিলচরে একটি স্থায়ী সেন্টার স্থাপনের জন্য কেন্দ্রীয় ক্রীড়া সচিবের কাছে প্রস্তাব দিয়েছেন সুস্মিতা। আজ এক সাংবাদিক সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানান রাজ্যসভার সদস্য। আমার স্ট্যান্ডিং কমিটি হলো উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, এডুকেশন, স্পোর্টস অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্স। সো লাস্ট মাসে আমরা উড়িষ্যা গেছিলাম, সেখানে আমরা সাই সেন্টারটা দেখলাম, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া সেন্টারটা দেখতে গেলাম। তারপরে স্পোর্টস সেক্রেটারি, যার নাম হরিরঞ্জন রাও, ওনার সঙ্গে আমাদের প্রায় 3-4 ঘন্টা আলোচনা হলো। আর আমার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হলো রাজ্যসভা সাংসদ দিগ্বিজয় সিংজি, যিনি কংগ্রেসের সিনিয়র মেম্বার অফ পার্লামেন্ট। সেখানে আমি হরিরঞ্জন রাও স্পোর্টস সেক্রেটারিকে আমি বললাম যে শিলচরে একটা সাইড ট্রেনিং সেন্টারের দাবি আজকের থেকে না, যখন তরুণ গগৈ মুখ্যমন্ত্রী ছিলেন তখন থেকে আমরা সবাই মিলে চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি যে ডিএসএতে নানা রকমের একটা আনরেস্ট মতো চলছে, উথল পুথল চলছে, একরকম মিটিং হচ্ছে, তারপরে মিটিংয়ের পরে প্রেসিডেন্ট আরেক কথা বলছেন। কিন্তু আমি আজকে আপনাদের মাধ্যমে একটা আবেদন করতে চাই। আমি ফেসবুকে দেখেছি যে এখন বড়াকে অনেকে পোস্ট করছে যে আমরা 3 জন সাংসদ আছি, এতজন এমএলএরা, 13 জন এমএলএ রয়েছি বিভিন্ন দলের, আর বিশেষ করে কাছাড়ে 2 জন কংগ্রেসের এমএলএ ছাড়া বাকিরা বিজেপির এমএলএরা রয়েছে। আর আমরা বিগত দিনে দেখতে পেয়েছি যে শিলচর এমএলএ ডিএসএকে নিয়ে অনেক ইন্টারেস্ট দেখিয়েছে। আমি একটা স্পোর্টস সেক্রেটারির সঙ্গে আলোচনা করলাম যে সিস্টেমটা কী আমাদের যদি একটা সাইড ট্রেনিং সেন্টার আনতে হয়। তো উনি বললেন রিজিনাল সেন্টারটা একটা গুয়াহাটিতে আছে, একটা ইম্ফলে আছে। আসামের রিজিনাল সেন্টারের আন্ডারে যেটা গুয়াহাটিতে আছে, এটার আন্ডারে মেঘালয়, অরুণাচল আর সিকিম আছে, আর ইম্ফলে একটা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তী পালন করল কাছাড় বিজেপি। এদিন শিলচর শিলংপট্টিতে শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিমূর্তিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান দলের নেতা কর্মীরা। মালুগ্রাম পঞ্চানন শিববাড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী নিয়ে বক্তব্য রাখেন সাংসদ কনাথপুর কাস্ত, জেলা বিজেপি সভাপতি রূপম সাহা সহ অন্যান্যরা। জন্ম 1901 এবং মৃত্যু 1953, 52 বছরের জীবন। এই 52 বছরের জীবনে তার কাজের যে পরিধি, দেশের অখণ্ডতা রক্ষায় তার যে আত্মত্যাগ,
সেটা ভারতবর্ষের ইতিহাসে চিরজীবন অক্ষয় হয়ে যাবে। একটা শ্যামাপ্রসাদ মুখার্জি একদিকে শিক্ষাবিদের সাথে সাথে দার্শনিক, একজন রাষ্ট্রপ্রেমী, একজন ব্যক্তিত্ব, একজন সফল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী সম্বন্ধে ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কর্মকর্তা জানা প্রয়োজন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন একজন মহৎ দেশপ্রেমী। ভারতের অখণ্ডতা একতার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। আমরা জানি ভারতীয় জনতা পার্টির যে প্রতিষ্ঠা করার যে উদ্দেশ্য, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছোটবেলা থেকে আমরা জানি যার স্যার আশুতোষ মুখোপাধ্যায় তিনি পুত্র ছিলেন এবং ওনার বাল্য জীবন থেকে উনি শিক্ষা নিয়েছেন। আর খুব অল্প বয়সে আমরা জানি যে ৩৩ বছর বয়সে উনি। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী ৯-১০-২০২৫ ইংরেজি ১৫ দিনের ভ্রমণ অমৃতসর শরণ মন্দির, বৈষ্ণবদেবী, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর ইত্যাদি। থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা রয়েছে। ট্রেনে খাওয়ার ব্যবস্থা নিজেদের দায়িত্বে। প্রযত্নে পরিচালক মিলন দাস, শ্রীভূমি। যোগাযোগ নম্বর 9435275057 এবং শিলচরের জন্য যোগাযোগ করুন রাকেশ মিত্র। যোগাযোগ নম্বর 9864212447। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। ৫০,০০০ টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। ৫ লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি ৫০% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। ১২ মাসের কিস্তি জমা দিলে ১৩ মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম ৫০,০০০ টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর ১। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মদিবস পালন করা হলো কাটিগড়া বিজেপি মণ্ডল কার্যালয়ে। মণ্ডল সভাপতি বিশালাক্ষ দেবের পৌরোহিত্যে আয়োজন করা হয় এক আলোচনা সভার। শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী নিয়ে বক্তব্য রাখেন দলীয় কার্যকর্তারা। এদিকে বিজেপি যুব মোর্চা এবং কিষাণ মোর্চার পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় এদিন। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মদিন ভারতীয় জনতা পার্টির কাটিগড়া মণ্ডল কার্যালয়ে উদযাপন করা হয়। আজকে বিভিন্ন বক্তারা এখানে উপস্থিত ছিলেন। আমাদের প্রাক্তন মণ্ডল সভাপতি নির্মলেন্দু চক্রবর্তী, মণ্ডলের প্রভারী নিবাস দাস, প্রাক্তন বিধায়ক মোর্চান নরসিংহ দত্ত,
সহ এখানে দলের বিভিন্ন স্তরের কার্যকর্তারা, নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আজকে আমরা বৃক্ষরোপণ আমরা করব। আমরা সকালবেলা ওবিসি মোর্চার মাধ্যমে গোবিন্দপুর জিপিতে বৃক্ষরোপণ হয়েছে, কাতিরাল জিপিতে মহিলা মোর্চার মাধ্যমে এবং কিষাণ মোর্চার মাধ্যমে এখানে বৃক্ষরোপণ কার্যসূচি আজকে হবে। এখানে আজকে শ্যামাপ্রসাদ মুখার্জি জীবনী নিয়ে বক্তব্য রেখেছেন আমাদের অতিথিরা। আমি প্রাক্তন মণ্ডল সভাপতি নির্মল চক্রবর্তীকে। ভারতীয় জনতা পার্টির স্রষ্টা ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির পূর্ণ জন্মদিন। ভারতীয় জনতা পার্টি কাটিগড়া মণ্ডল অত্যন্ত উৎসব এবং নিষ্ঠার সঙ্গে ওনার জন্মদিন পালন করে। এই জন্মদিনে আমাদের প্রত্যেক কর্মীর আমি অনুরোধ করব ওনার আদর্শ গ্রহণ করে দলের কার্য বা দলের কর্মী বা দলের একনিষ্ঠ কর্মী হওয়া, এই আবেদন রেখে এবং সবার শ্রেষ্ঠ কামনা করে বক্তব্য শেষ করব। দুটি অটোর মুখোমুখি সংঘর্ষে 6 যাত্রী গুরুতর আহত হলেন কালাইনে। আজ বিকেল 4টে নাগাদ দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে কালাইন 6 নম্বর জাতীয় সড়কে। ই রিক্সাকে দ্রুত গতিতে ওভারটেক করতে গিয়ে পেট্রোল চালিত অপর এক অটো সজোরে ধাক্কা মারে ই রিক্সাটিকে। এতে পেট্রোল অটোর সামনের দিক দুমড়ে মুচড়ে যায়। 6 যাত্রীকে গুরুতর অবস্থায় কালাইন হাসপাতালে পাঠানো হয়েছে। পঞ্চায়েত বোর্ড গঠনে কাটিগড়ার বিজেপির জয় জয়কার, উন্নয়নের আশায় জনতা। কালাইন এবং কালীবাড়ি জিপিতে বিজেপি সমর্থিত বোর্ড গঠন হয়েছে। শালচাপড়া জিপিতে 30 বছর পর গঠন হলো বিজেপি নেতৃত্বাধীন পঞ্চায়েত বোর্ড। এছাড়াও কাটিগড়ার সিংহবাগ জিপি বিজেপির দখলে গেছে। কাটিগড়া বিধানসভার কালাইন ডেভেলপমেন্ট ব্লকের অধীনে কালাইন জিপি এবং কালীবাড়ি জিপি, এই দুইটি জিপিতেই ভারতীয় জনতা পার্টির সমর্থিত সভাপতি এবং সভানেত্রী মনোনীত হয়েছেন। জনতা পার্টির কর্মকর্তা এবারে নির্বাচনে ভালো সাফল্য পেয়েছে এবং বিশেষ করে কালীবাড়ি জিপিতে অনেক কাজ বাকি আছে। আমরা আশা রাখব যে সুক্তার সিং এবং ওনার সাথে যারা সদস্যরা আছে, সহসভাপতি আছে, এপি রেখা গোয়ালা, উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন এবং এখানে 4 জন মেম্বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। 2টো ওয়ার্ডে ভোট হয়নি, 8টি ওয়ার্ডে ভোট হয়েছে কালীবাড়ি জিপিতে। ডেভেলপমেন্ট ব্লকে 6টি ভারতীয় জনতা পার্টির সরাসরি সমর্থিত ভারতীয় জনতা পার্টির, রাজ্যেশ্বরপুর, ডুমরা জিপি, কালাইন জিপি, কালীবাড়ি জিপি, চন্দ্রনাথপুর জিপি, বৈকুণ্ঠপুর জিপি, এগুলো ভারতীয় জনতা পার্টি সমর্থিত দেওয়া হয়েছে। 10 তারিখের ভিতরে আমরা আশা রাখছি 13 থেকে 14টি বোর্ড 16টির মধ্যে ভারতীয় জনতা পার্টি সমর্থিত হবে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, যাতে সুন্দরভাবে একজুটভাবে স্বচ্ছ মানসিকতা নিয়ে সবাই মিলে কাজ করে। আজকে ভারতীয় জনতা পার্টির দীর্ঘ 30 বছর পর শালচাপড়া জিপি আবার দখলে এসেছে ভারতীয় জনতা পার্টির পক্ষে। আমি আজকে আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করছি আমি শামীম উদ্দিন বড়বইয়াকে, সেই সঙ্গে শিল্পী রানী দাস মহাশয়কে, যে সভাপতি এবং উপসভানেত্রী হয়েছেন, ওনাদের যৌথ এবং যারা সদস্যগণ আছেন যৌথ প্রচেষ্টায় শালচাপড়া জিপির উন্নয়ন বইবে। যেহেতু আমাদের আঞ্চলিক পঞ্চায়েত শালচাপড়া জিপিতে ভারতীয় জনতা পার্টির দখলে হয়েছে, সেই জন্য আমরা বদরপুর পাঁচগ্রাম মণ্ডলের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার খুব ভালো লাগছে, আমার শালচাপড়া জিপির সব মানুষই আমার সমর্থন করছে, বা আজকে তারা আমার যারা মেম্বার গ্রুপ আছে তারা আমার সমর্থন করছে। দেখে তারা নিয়ে মানে আমার মানে আর কি আমার জিপির কাম পুরাটা যত কাম আছে। শনিবার উল্টো রথযাত্রায় ভক্তদের মধ্যে পানীয় জল বিতরণ করল লায়ন্স ক্লাব অব শিলচর, গ্যালাক্সি এবং এলাইট। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক্ট 322G গভর্নর পঙ্কজ পোদ্দার। এদিন প্রায় 600 ভক্তের মধ্যে পানীয় জল বিতরণ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সৌভিক ভট্টাচার্য, মনীষ আচার্য, সৌরভ ভট্টাচার্য, কিঙ্কিনী দে দত্ত, বিজয় দত্ত চৌধুরী, অপর্ণা তরফদার, দেবশ্রী চৌধুরী, জয়দীপ চৌধুরী, কর্ণিকা দত্ত, সর্বশ্রী দেব, নির্মল রবিদাস, অনুরাগ তরফদার প্রমুখ। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। শিলচর জেলা কংগ্রেসের নতুন সভাপতি সজল আচার্য, হাইলাকান্দিতে ইশাক আলী, শ্রীভূমিতে তাপস প্রকাশ্য। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার অহংকারের জন্যই বিজেপির পতন হবে, তোপ সুস্মিতার।
শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানালেন শিলচরের বিজেপি নেতারা। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।